বাংলাদেশের চলমান অস্থিরতায় সাংবাদিকের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হলো রবিবার। আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে হওয়া এই বিক্ষোভ কর্মসূচিতে বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত বলেন, বিভিন্ন দেশে আগেও গণ অভ্যুত্থান হয়েছে, এমনকি দেখা গেছে অন্তত দুটি দেশে গণ অভ্যুত্থানের ফলে রাষ্ট্রনায়কের হত্যা হয়েছে। কিন্তু বাংলাদেশে সম্প্রতি অভ্যুত্থানের পর যে সমস্ত সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। বিভিন্ন সূত্রের খবর, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশে কমপক্ষে 5 জন সাংবাদিক খুন হয়েছে, আহত হয়েছেন শতাধিক। সাংবাদিকের খুন এবং তাদের উপরে এই ধরনের আক্রমণের ঘটনা ইতিহাসে নজিরবিহীন। তিনি আরও বলেন, বিভিন্ন সময় বিভিন্ন দেশে সাংবাদিকের উপর আক্রমণ নামিয়ে আনা হয়। রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হচ্ছেন প্রতি বছরই 2-4 জন করে সাংবাদিক। তবে বাংলাদেশে যেটা ঘটেছে তা অত্যন্ত নিন্দাজনক। গোটা বিশ্বে এ নিয়ে প্রতিরোধ ও বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। তারই প্রতিবাদে আগরতলাতেও বাংলাদেশের সাংবাদিক খুন এবং তাদের উপর আক্রমণের প্রতিবাদ স্বরূপ এই দিন এই বিক্ষোভ কর্মসূচি রূপায়িত হলো। আমরা এখানে কেন সমবেত হয়েছি আপনারা সবাই জানেন। পৃথিবীর অনেক দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, যেমন 2011 সালে টিউনিসিয়া, মিশর এবং লিবিয়ায় সরকার পরিবর্তন হয়েছে এবং অন্তত দুটি দেশে রাষ্ট্রনায়করা নিহত হয়েছে। হোসনি মুবারক মিশরে কারাগারে নিহত হয়েছে এবং লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফিকে রাস্তার মধ্যে মারা হয়েছে। এই ধরনের ঘটনা নতুন কিছু নয়, পৃথিবীর ইতিহাসে অনেক আছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার পরিবর্তন হলো, সেটাও আমরা দীর্ঘদিন ধরেই আমরা আশঙ্কা করছিলাম। কিন্তু এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের উপর যে আক্রমণ নেমে এসছে বা অন্যান্য জনগণের একটা বড় অংশের উপর যে আক্রমণ নেমে এসেছে, যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, সেটা অভূতপূর্ব এবং এই ধরনের নজিরবিহীন ঘটনা বলা যায়। তো যাই হোক, আমি সংখ্যালঘুদের প্রশ্নটা এখানে আনবো না। আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে সাংবাদিক হত্যার প্রতিবাদ। বাংলাদেশে ইতিমধ্যে আমরা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে 5 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এবং শতাধিক বিভিন্নভাবে আহত হয়েছে। এটা একটা বর্বরচিত ঘটনা এবং পৃথিবীর কম দেশেই এ ধরনের নজির আছে। সাংবাদিক হত্যা করা হয় প্রতি বছরই, বিভিন্ন দেশে কয়েকজন সাংবাদিক নিহত হন স্বৈরাচারী সরকারের বিভিন্ন যে বিভাগ থাকে তাদের দ্বারা, যেমন পুলিশ, মিলিটারি ইত্যাদি। কিন্তু বাংলাদেশের এই ধরনের ঘটনা এটা অভূতপূর্ব। যে সমস্ত সাংবাদিকরা নিহত হয়েছেন তারা শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন এবং এই অপরাধেই তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অন্য সমস্ত সুস্থ চেতনা সম্পন্ন মানুষের মতো বিভিন্ন আন্তর্জাতিক সাংবাদিকদের যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যমের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা দেশীয় সংস্থা এর নিন্দা জানিয়েছে, আমরা তার সঙ্গে সামিল হয়েছি। এবং যদি এই ধরনের ঘটনা বন্ধ না হয় এবং যদি দোষীদের কঠোর শাস্তি দিয়ে নিহত সাংবাদিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলন যাতে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য আমরা সচেষ্ট। আমরা ইতিমধ্যেই বিশেষ করে আগরতলা প্রেস ক্লাব অনেক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট আছে, তাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। সমবেতভাবে যৌথভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই আন্দোলন হবে। তো আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এই ধরনের বর্বরচিত ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি। অপরাধীদের শাস্তি হওয়া উচিত এবং নিহত সাংবাদিকদের পরিবার পরিজনদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া উচিত। গণমাধ্যমের কণ্ঠরোধ করার এই প্রচেষ্টা, এটা যদিও নতুন কিছু নয়, আগেও হয়েছে, কিন্তু এই ধরনের প্রচেষ্টা অত্যন্ত শুধু বেআইনি বলাটাই ভুল হবে। এটা অসাংবিধানিক এবং সমস্ত মানবিক মূল্যবোধের অবমাননা বলে আমরা মনে করি। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং বাংলাদেশের নতুন সরকারের কঠোর হস্তে এই সমস্ত দুষ্কৃতকারীদের দমন করা এবং তাদের শাস্তি বিধান করা।